যেদিন থেকে আমার হ্যামকের ফ্যাক্টরির জন্য দড়ি তৈরি করার মেশিনটা দেখে এসেছি সেদিন থেকে আমার ভিতরে একটা টেনশন কাজ করতেছিল। আর সেই টেনশনটা হলো মেশিনটা কিনে এনে যে আমার ঘরে বসাবো সেই বসানোর জায়গাটাই নেই। তো প্রথম দিকে ভেবেছিলাম যে আমার ঘরের সামনে দিয়ে একটা বড় করে বারান্দা লাগাবো আর বারান্দা লাগিয়ে সেই বারান্দায় মেশিনটা ফিট করব। কিন্তু পরে সবকিছু চিন্তা করে দেখলাম যে আমার ঘরের সামনে যদি এখন একটা বারান্দা লাগাতে যাই তাহলে বারান্দা লাগাতে গিয়ে আমার এত টাকা খরচ হবে যে পরে গিয়ে আমার মেশিন কেনারই টাকা থাকবে না। তো পরে অনেক চিন্তা ভাবনা করে একটা বুদ্ধি বের করলাম যে আমার ঘরের মাঝখানে যে বেড়াটা আছে টিনের, সেই বেড়াটা যদি সরিয়ে দিই তাহলে আমার ঘরের ভিতরে মেশিনটা ফিট করার মতো জায়গা হয়ে যাবে। আর টিনের বেড়াটা সরানো লাগতেছে এই কারণে যে আমি যে দড়ি তৈরি করার মেশিনটা কিনবো ওই মেশিনটা অত্যন্ত লম্বা। আর মেশিনটা এত লম্বা যে পুরো মেশিনটা যদি আমি কিনে আনি তাহলে আমার ঘরে আটবে না, কারণ আমার ঘর হচ্ছে 30 ফিট আর ওই দড়ি তৈরি করার মেশিনটা হচ্ছে 34 ফিট লম্বা। তো এই মেশিনগুলোর আবার একটা সিস্টেম আছে, এই মেশিনগুলো হচ্ছে সেট আকারে পাওয়া যায়, মানে একটা মোটরের সাথে অনেকগুলো মেশিনের সেট একসাথে সংযুক্ত করা থাকে। আবার এই মেশিনটির মাঝে থেকে কয়েকটা সেট খুলেও রাখা যায়। তো এই খুলে রাখার সিস্টেমের জন্য মোটামুটি কয়েকটা সেট খুলে রাখলে আমার ঘরের ভিতরে মেশিনটা সম্পূর্ণরূপে এঁটে যাবে। আর এই কারণেই মূলত বুদ্ধি করে অনেক ভেবে চিন্তে আমার ঘরের মাঝখান থেকে বেড়াটা সরিয়ে আমার ঘরের সাইডে লাগিয়ে দিলাম। আর এতে আমার একটা সুবিধাও হলো যে আমার ঘরের এখানে সিকিউরিটিটা আরো বেড়ে গেল। এর আগে আমার ঘরের একটা সাইডের পুরোটাই ফাঁকা থাকতো, সেই ফাঁকাটা আর এখন আর থাকবে না। তবে এখানে পরে গিয়ে আমাকে কিছু প্রবলেমও পড়তে হবে, আর সেটা হলো মেশিন বসানোর পরে আমি আর এই ঘরে থাকতে পারবো কিনা সেটাই ভাবতেছি। আমাকে এখানে ভালোভাবে থাকতে হলে আমাকে থাকার জন্য পরে গিয়ে আর একটা ঘর করা লাগবে। তবে আমি এখন এখানে যেভাবে আছি আসলে খুবই কষ্ট করে আছি। আর আমার এখানে জিনিসপত্র এত বেশি সেগুলো যে ঠিক মতো গুছিয়ে রাখবো সেই জায়গাটাই আসলে নেই। তবে এতদিন ধরে যেহেতু একটু কষ্ট করলাম আর কিছুটা দিন কষ্ট করি, কারণ এই জায়গাটা যেহেতু আমার নিজের না, নিজের মতো করে তেমন কিছু করতেও পারি না। তো আমার এই ঘরের কাজটা সম্পূর্ণ আমাকে নিজে নিজে করা লাগতেছে, কারণ আমার এখানে পরিচিত তেমন কোনো মিস্ত্রি নাই। একজন মিস্ত্রি ছিল, তো তাকে এই কাজটুকু করার জন্য বলেছিলাম, কিন্তু তিনি আসলে অন্য একটা কাজে ব্যস্ত, অন্য জনের কাজে। আর তার অপেক্ষায় থাকলে মোটামুটি আমাকে এখনো 15 থেকে 20 দিন অপেক্ষা করা লাগতো, কিন্তু আমার হাতে অপেক্ষা করার মতো আসলে এতটা সময় নাই। সেজন্যই মূলত আমি কাজটা নিজে নিজেই করতেছি, একটু কষ্ট হলেও। আর ঘরের কাজটা আমি যত দ্রুত শেষ করতে পারবো তত দ্রুতই আমি মেশিনটা নিয়ে এসে আমার হ্যামকের প্রোডাকশনে যেতে পারবো। তবে আমি মেশিনটা যে কিনতেছি অনেক ভেবে চিন্তাই কিনতেছি, কারণ আমার এই হ্যামকের বিজনেসের শুরু থেকে এই দড়ি নিয়ে সমস্যাটা আর গেল না। প্রতিটা সময় এই দড়ির জন্য আমার হ্যামকের বিজনেসটা বন্ধ হয়ে থাকে, মানে একেবারে পুরোপুরি বন্ধ হয়ে থাকে। আর এই জন্য আমার বিজনেসটা আমি সেভাবে গ্রো করতে পারি না। তবে আমি এই পর্যায়ে এসে আপনাদেরকে একটা কথা বলতে চাই যে আমার এই হ্যামকের বিজনেসটা করা দেখলে দেখি যে অনেকেই রাগ করে, অনেকেই দেখি অনেক ধরনের আমাকে বাজে মন্তব্য করে। তো তাদেরকে আসলে আমার বলার মতো কিছুই নেই, কারণ হয়তোবা তারা আমার বিষয় সম্পূর্ণভাবে তারা জানে না, এই কারণে হয়তোবা আমার বিজনেস করা দেখলে তারা রাগ করে। তো যাই হোক, আমার ঘরের কাজটা মোটামুটি শেষ। তো আমি ওইদিকে একটা ঢোকার জন্য দরজা রেখেছি, আর দরজাটা আমাকে এখন নিজে নিজেই তৈরি করতে হচ্ছে, যদিও আমার এই দরজা তৈরি করার বিষয়ে পূর্বে কোনো অভিজ্ঞতা নেই। আর ওইদিকে দরজাটা না রাখলেও হবে না, কারণ পুরো ঘরটাই একেবারে আবদ্ধ মতো হয়ে গেছে, তেমন কোনো আলো বাতাস ঢোকার মতো পর্যাপ্ত জানালাও নেই। আর দরজাটা যদি না রাখতাম তাহলে রুমের ভিতরে একেবারে অন্ধকার হয়ে যেত। তো দরজাটা আমি এখন কাঠ দিয়েই তৈরি করতেছি, যদিও এখানে একটা সিকিউরিটির জন্য খুব ভালো দরজা দেওয়া উচিত ছিল, কিন্তু আমি এই মুহূর্তে মেশিনটা কেনার আগে কোনো ধরনের বাড়তি খরচই করতে যাচ্ছি না। তো দরজাটা তৈরি করার কাজ মোটামুটি প্রায় শেষ, কিন্তু কেমন হলো বুঝতে পারতেছি না, কারণ অভিজ্ঞ মানুষ ছাড়া আসলে কোনো কাজই ভালোভাবে সম্পন্ন করা যায় না। তারপরেও নিজে নিজে চেষ্টা করলাম দরজাটা তৈরি করার জন্য। তো এই হলো আমার দরজা, কেমন হয়েছে অবশ্যই জানাবেন। তো যাই হোক, আমার ঘরের কাজটা শেষ হলো, আর এখন শুধু মেশিনটা কিনে এনে ঘরের ভিতরে সেট করার অপেক্ষা।